আমার বিষয়বস্তু সৎ বন্ধু অর্জনের গুরুত্ব, অসৎ বন্ধু ছেড়ে দিয়ে সৎ বন্ধুর সহবত, সৎ বন্ধুর সান্নিধ্যে, সৎ বন্ধুর সহচর্যে থাকার প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি। আজকে মানুষের চরিত্র নষ্ট হচ্ছে অসৎ বন্ধুর পাশে থাকার কারণে, অসৎ বন্ধুর সহবতে থাকার কারণে, অসৎ বন্ধুর পরামর্শ রাহবরি তার দিক নির্দেশনা নেওয়ার কারণে হাজারো লাখো মানুষের জীবন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? বিশেষ করে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অসৎ বন্ধুর সাথে থাকার কারণে, অসৎ বন্ধুর পরিবেশে থাকার কারণে, অসৎ বন্ধুর মশওয়ারা নেওয়ার কারণে, অসৎ বন্ধুকে রাহবরি করার কারণে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। যে এমন পথে চলছে যে পথে চললে আল্লাহর পথে চলতে পারবে না, জান্নাতের পথে না, গুমরাহির পথে। এই জন্য অত্যন্ত দরকার এই সময়ে, এই পরিস্থিতিতে হাজারো লাখো মানুষের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বর্তমান যে পরিস্থিতি, আমাকে আপনাকে বিশেষ করে যুবক যুবতীকে সঠিক বন্ধু, সঠিক বান্ধবীর সহবত, তার সান্নিধ্য, তার সহচর্যে, সঠিক দলের সাথে, সঠিক আল্লাহ ওয়ালার দলের সাথে, যেখানে থাকলে আমার মাথার থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজানো যায়, এই পথে আমার চলার দরকার, এই পথের বন্ধু আমার বানানোর দরকার। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা তো আমার সকলেই জানেন আমার কথা থাকে গরম, গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথায় মা বেজার। এরকম আমার সব বক্তব্য গরম গরম এবং যুগ উপযোগী, গঠনমূলক, সমাজ গঠন, ব্যক্তি গঠনের আলোচনা থাকে। জানি না আপনারা কে কি চিন্তা করেন, আমি এই সিদ্ধান্ত না। প্রতিটি কথা, প্রতিটি বিষয় যেখানে দেওয়া হয় একটা টার্গেট নিয়ে কথা বলি। এই জন্য ভাইয়ের আমার, প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক তার পবিত্র কালামে বলছেন তোমরা দিন সম্পর্কে প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, খায়রাত উত্তম ভালো, অর্থাৎ দিনের উপর তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করে দিনকে সামনে বাড়াও, দিনকে সামনে আগাও, সারা বাংলাদেশকে দিনকে ঘরে ঘরে পৌঁছিয়ে দাও এবং নেক কাজের প্রতিযোগিতা করো। কার থেকে কে দিনে ইলম অর্জন কে বেশি করতে পারে, এই প্রতিযোগিতা যদি না থাকে একটা মানুষ দিন ইসলামের পথে সম্মুখে অগ্রসর হওয়া বিশাল কঠিন। ভাই, প্রতিযোগিতা ছাড়া ব্যবসাও হয় না, প্রতিযোগিতা ছাড়া লেখাপড়াও হয় না। তাহলে দিন কি প্রতিযোগিতা ছাড়া নিজের জীবনে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার বন্ধু কে হবে? তোমার বন্ধু হবে, তোমার সাথী হবে নেককার, পরেজগার। আল্লাহ পাক নিজেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী, সৎ, ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, রাসূলের সুন্নাত ওয়ালা জীবনের ব্যক্তি, যারা আল্লাহর দেওয়ানা দ্বীনের উপর, রাসূলের সুন্নতের উপর, দ্বীনের হুবহু এর উপরে চলাফেরা করে দ্বীনের লাইনে চলে, তাকে তোমার সাথী বানাও, তাকে তোমার বন্ধু বানাও, তাকে তুমি মুরব্বী বানাও, তাকে তোমার রাহবর বানাও, পথ প্রদর্শক বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, সৎ, আল্লাহওয়ালা সাথে তোমার সম্পর্ক লাগাও। এবং অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তোমার এমন একজন ব্যক্তিকে তোমার সাথী বানাও, বন্ধু বানাও, তার সহবতে থাকো, তার কথা মতো চলো, তার হাতে তোমার জীবন গঠনের রশ্মিটা তার হাতে দেয়া দাও। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যার জীবনটা আল্লাহমুখী, যার চরিত্র উত্তম, সে সবসময় আল্লাহ পাকের সাথে সম্পর্ক, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতেছে,
মাথা থেকে পাও পর্যন্ত, তার কর্মজীবন, তার ব্যবসা জীবন সবটাই দেখা যায় সুন্নত তরিকায় চলতেছে। তাকে সাথী বানাও, তাকে বন্ধু বানাও, তাকে তোমার রাহবরি, তার রাহবর বানাও, পথ প্রদর্শক বানাও, তার মশওয়ারা, তার সুমশওয়ারা, সুবুদ্ধি, সত্য পরামর্শ গ্রহণ করে তোমার জীবন উজালা হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, এই দুই আয়াতের মধ্যে আমরা পাইলাম আমরা কাকে বন্ধু বানাইব? সৎ বন্ধু, শত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করে, এমনি সৎ আছে, মিথ্যা কথা বলে না, মাফে কম দেয় না, মানুষের সুন্দর আচরণ করে, এই সতের তারা পরিপূর্ণ সৎ না। সে আল্লাহ পাকের হুকুম আকাম, নামাজ বন্দেগী, রাসূলের সুন্নত অনুযায়ী যদি সে না চলে, তাহলে এটা আংশিক সৎ। এই সতের দ্বারা সিরাতে মুস্তাকিমে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছা কখনো সম্ভব হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূল বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, তুমি এমন একজন বন্ধুকে, এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাও যেন বন্ধুটার জীবন আয়নার মতো হয়। সুবহানাল্লাহ, বন্ধুর জীবনটা আয়নার মতো হয়। এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার দ্বারা মানুষ আয়নার দিকে তাকাইয়া মানুষের চেহারা দেখে, চেহারা দেখে না? চেহারা দেখলেই বুঝে আমার চেহারার কোন দিকে কোন দাগ লাগছে, কোন দিকে কোন ময়লা আছে, আমার চেহারার অবস্থা কি আয়নার দ্বারা দেখতে পারে। যখনই দেখে আমার চেহারার মধ্যে কালো দাগ, আমার চেহারার মধ্যে রং লাগিয়ে রয়ে গেছে, আমার চেহারার এই দিকে ময়লা, সাথে সাথে সাবান দিয়ে ধুইয়া সুন্দর করে আরো অন্যান্য জিনিস লাগাইয়া তার মুখটাকে ফর্সা করে মাঠে বাইর হয়। অর্থাৎ আয়নার দ্বারা, আয়নার মাধ্যমে ব্যক্তির চেহারার দোষ ধরা পড়ে দোষ সংশোধন করার একটা সুব্যবস্থা হলো আয়না। এই জন্য সব বন্ধু আপনার জন্য আয়না। সুবহানাল্লাহ। ও ভাইরা, বুঝতেছেন, শুনতেছেন আপনারা? এই বিষয়ে তো আমি আর মঙ্গলবাজার করবো না। যদি মনে থাকে এক বিষয়ে আমি আলোচনা করি না, এই জায়গাতে আর কোনোদিন আলোচনা, এই আলোচনা হবে না, মৃত্যু পর্যন্ত হবে না যদি মনে না থাকে। কাজে কথাগুলো আমার গুরুত্ব দিয়ে শুনুন আপনারা। আমি আর এক বিষয় করব, মেহনত করব আমি জাতিকে দিবার জন্য। এই জন্য এক মুমিন আর এক মুমিন আয়না। অর্থাৎ সত্য মুমিন, পুত পবিত্র জীবন গঠনের মুমিন আর এক মুমিনের জন্য আয়না। আয়নার দ্বারা যেরকম ভাবে তার শরীরে সবকিছু ধরা পড়ে, দোষ ধরার পরে দোষ সংশোধন করার ব্যবস্থা হয়ে যায়, ঠিক এমনি ভাবে একজন খাঁটি মুমিন আল্লাহ ওয়ালা আরেকজনের জন্য আয়না স্বরূপ। আয়না স্বরূপ না? একজনকে দেখে সে আদর্শ, আমার মুরব্বী, আমি বন্ধু বানাইছি। বন্ধু, আল্লাহ পাক বন্ধুর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধুর কথা তো এক হাদিস দ্বারা বুঝাইলাম। বন্ধু কে হবে? বন্ধু আয়নার মতো, যার কাছে গুণ থাকবে তাকে বন্ধু বানাও। তোমার ভুল ধরা পড়বে, তোমার এই বন্ধু, তোমার এই সাথী তোমার জন্য আয়না। তার দিকে তাকাইলে, তার পিছনে চললে, তার কথা শুনলে, তার পাশে চললে, তার খেদমতে থাকলে, তার চরিত্র যখন আপনি দেখবেন আমার মধ্যে অনেক ভুল আছে, আমার চরিত্র আমার বন্ধুর চরিত্র মিলতেছে না, আমি এইভাবে চললে হবে না। আমার বন্ধু এইভাবে চললে যে উন্নত মানের সম্মানের আসীন সম্মানে উঠেছে, আমার সেই পথে চলতে হবে। ধীরে ধীরে বন্ধু বলবে, ভাই আপনার এইভাবে চললে হবে না, আপনার মধ্যে এই দোষটা দূর করেন, আপনার মধ্যে এই গুণটা ভালো আছে। দেখবেন কিছুদিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে, এক বছরের ভিতরে আপনার কাছে যে বদখাসলত অসৎ চরিত্র ছিল, এই অসৎ চরিত্র গুলা দূর হয়ে যাবে একজন সৎ চরিত্র বন্ধুর পাশে থাকার কারণে। আজকে আমাদের বন্ধু কারা? আমার সাথী কারা? আমার নেতা কারা? আমার মুরব্বী কারা? আমি কারে ফলো করে চলছি? আমার জীবন গড়বে কি করে? এর চেয়ে ঊর্ধ্ব কথা আমি বলতে পারবো না, আমার অভ্যেস না, আমি রাজনৈতিকবিদ না, আমি রাজনীতি করি না, বহু কথা বলতে পারবো।
আজ হাজারো লাখো মানুষ নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র অসৎ বন্ধুর সাথে চলে। তার ফিকির, তার মেধা, তার কাজ, তার ব্যবসা, তার রাজনীতি সবকিছু বিভ্রান্তের দিকে চলছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল মারউ আলা দীনে খালিলিহি, তুমি এমন এক বন্ধুকে বন্ধু বানাইবা, সাথী বানাইবা যে মানুষ এক বন্ধু আর এক বন্ধুর স্বভাবের প্রভাবিত হয়। এক বন্ধু আর এক বন্ধুর যে চরিত্র, যে স্বভাব, এই অনুযায়ী চলার চেষ্টা করে, ঠিক না? বন্ধু বন্ধুর সাথে চলে। বন্ধুর যে পাঞ্জাবি, যে সেলোয়ার, সেও একই পাঞ্জাবি, একই সেলোয়ার, একই টকি। বন্ধু যেরকম চলে সেও এরকম চলে। এক বন্ধু আর এক বন্ধুকে ফলো করে। আল্লাহ রাসূল বলে গেছেন, আল মারউ আলা দীনে খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউজালিস। বন্ধু বানাইবার আগে তুমি ফিকির করো, তুমি চিন্তা ফিকির করো, তুমি কাকে বন্ধু বানাইবা, কার সাথে বসবা, কাকে তোমার সাথী বানাইবা, আগে চিন্তা করো। চিন্তা করে বন্ধু বানাইবা। আমরা চিন্তা আছে? বর্তমানে বন্ধু যদি আপনি প্রশংসা বেশি করেন, বন্ধুত্ব হয়েছে যদি তার প্রশংসা বেশি করেন, তাহলে সে খুব খুশি, এটা হয় মুনাফাম। আর যদি আপনার বন্ধুকে ভুল ধরেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ফিকিরে ভুল ধরেন, তখন সে মন খারাপ হয়ে যায়, এত আমার প্রকৃত বন্ধু না। এখন এই প্রকৃত বন্ধুকে শত্রুতে পরিণত করে, ঠিক না বন্ধু? বর্তমানে বন্ধু যত প্রশংসা করতে পারবেন তত ভালো। আপনার যদি ভুল করে আপনাকে সংশোধন করার চেষ্টা করে, বন্ধুত্বে আর এক বন্ধু সংশোধন করার চেষ্টা করবে। সংশোধন করার চেষ্টা করলেই সে প্রকৃত বন্ধু মনে করে না, দুশ্মন হয়ে যায়। তার সাথে কথা বলে না, তার পাশে আয় না, ডাকলেও আসে না, 2 মাস ধরে মাতে না। এটা বন্ধুর সিফত নয়, এটা বন্ধুর তারিফ নয়, এটা বন্ধুর সংজ্ঞা নয়। বন্ধুর সংজ্ঞা হলো আর এক বন্ধু আর এক বন্ধুর ভুল ধরবে, সংশোধন করবে। এরকম যদি এক বন্ধু আর এক বন্ধু একসাথে আর এক সাথে সংশোধন করে, সমাজের মানুষ সব ভালো হয়ে যাবে, ঠিক না? আর ভুল পথে আসে খালি ফার্ম দেয়, 5,000 টাকা 10,000 টাকা নেবার জন্য ছেলে বিদেশ যাইবার সময় খালি ফার্ম দেয়। এটা মূলা ফার্ম, এটা কি ফার্ম ভাই? এই সমস্ত বন্ধুর দ্বারা সমাজ ঠিক হবে না, ব্যক্তিও ঠিক হবে না, আমার সাথী ঠিক হবে না। এবং আল্লাহ রাসূল বলছেন, তোমার বন্ধু বানাইবার আগে চিন্তা ফিকির করো, কাকে বন্ধু বানাইবে। আমরা চিন্তা করব ভাই, সাথী বানাইবো যার সাথে চলবো। কারণ চোরের সাথে চললে চোর হয়, নামাজির সাথে চললে নামাজি হয়, সত্যবাদীর সাথে চললে সত্যবাদী হয়, ঠিক না? আর একজন জালিমের সাথে চললে সে আস্তে আস্তে জালিম হয়ে যায়। একজন অপরাধীর কাছে চললে, সাথে চললে সে অপরাধী হয়ে যায়। ডাকাতের চললে ডাকাত হয়ে যায়, চোরের সাথে চললে চোর হয়ে যায়, মদকুরের সাথে চললে মদকুর হয়ে যায়, গাঁজাকুরের সাথে চললে গাঁজাকুর হয়ে যায়, তাস খেলার সাথে চললে যে তাস খেলে তাসকুর হয়ে যায়। ছক্কা বন্ধু ছক্কা মারে, এই ছক্কাওয়ালা চললে সেও আস্তে আস্তে ছক্কাওয়ালা চিনবে। কোনদিন বিড়ি খাইছে না, সিগারেট খাইছে না, বিড়ি খানেওয়ালা চললে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে দিবে। কোনদিন ফান খাইছে না, বন্ধু যে বন্ধু বেশি ফান খায়, আস্তে আস্তে সে ফান খাইবে, ফানের বাটা লইয়া ঘুরবে। এই জন্য ভাই, বন্ধু বানানো, সাথী বানানো অত্যন্ত কঠিন বিষয়। কোরআন এবং হাদিসে ইঙ্গিত করেছে, এমন একজন মানুষকে বন্ধু বানাইবা সে সৎ, আল্লাহ বিরু, খুদা বিরু, আল্লাহওয়ালা, রাসূলের সুন্নাত নিয়ে চলার চেষ্টা করে, মাথার থেকে পাওয়া পর্যন্ত রাসূলের সুন্নাত আছে, তাকে বন্ধু বানাও, তাকে সাথী বানাও। সে যে পথে চলে এই পথে চলো, সে যে দল করে এই দলে চলো। কথাটা বুঝে আসতেছে? এই জন্য ভাইয়ের আমার, আমাদের বন্ধু বানাইবার আগে আমরা চিন্তা করব যে আমার বন্ধু যেভাবে চলে, যে পথে চলে, যে নিয়মে চলে, তার চরিত্র যেরকম, এরকম ভাবে আমার চরিত্র বানানো। আর নেক বন্ধু আপনার ভুল ধরাইয়া দিবে, ভুল প্রত্যেকে সরাইবে,
এইগুলো আপনার মানতে হবে। যদি ভুল করতে গিয়ে সহায়তা চেষ্টা করে, এখন যদি মনে করেন যে আমার বন্ধু না, সে আমার ভুল ধরছে আর গুসা করেন, কখনো আপনার সংশোধন হবে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। এই জন্য বন্ধু কি করে, আর এক বন্ধুকে সংশোধন করে। এটাই প্রকৃত বন্ধুর স্বভাব চরিত্র। আমরা আমার সাথে যারা আছে বন্ধু, তাকে ভালো পথে আনার চেষ্টা করব না শুধুমাত্র ফার্ম দিব, প্রশংসা করব, শুধুমাত্র প্রশংসা করব না। এই জন্য একটা ঘটনার দ্বারা আরো বোঝা যাবে। একজন বাদশা ছিল, সৎ যুগের বাদশা, সেকালীন সত্যের যুগের বাদশা ছিল। উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে আদর্শ একজন রাষ্ট্রপ্রধান হয়েছিল। উনার কাছে অনেক আলিম উলামা যাইতো, গিয়া খালি প্রশংসা করত। এই বাদশার প্রশংসা যত সময় তাকে আলিম উলামারা, বিজ্ঞ আলিমেরা প্রশংসা করত। আর একজন আলিম সেই বাদশার সামনে যাইতো, তেমন কোন কাপড় চোপড় ইস্ত্রি দেওয়া না, চতুর্দিকে বলা ময়লা, দেখতেও সুন্দর না। যখন এই আলিম রাজ দরবারে যাইতো, সাথে সাথে সেই বাদশাহ নিজের সিংহাসন ছেড়ে ওই আলিমকে সিংহাসনে বসাইয়া সে নিজে মাটিতে নত জানু হইয়া ছাত্র সামনে, উস্তাদের সামনে ছাত্র যেরকম বসে, এরকম ভাবে সেই বাদশাহ বসে থাকতো। যে সময় যাইতো সেই আলেম, বাদশাহ সিংহাসনে তাকে রেখে নিচে বসে থাকতো। সকল উলামায়ে কেরাম এদের খুব খারাপ লাগলো। আমরা তো তার থেকে এলেম কম না, দেখতে শুনতে কম না, এলেম তার থেকে বহু বেশি, কাপড় চোপড়ও কম না, স্বাস্থ্যগত কোনো কম না, শিক্ষা দীক্ষা আমাদের কম না। আমরা আসলে পরে এই আলিমরা যেরকম বাদশাহ সম্মান করে, আমাদেরকে তো এরকম সম্মান করে না। এরা একদিন জিজ্ঞাসা লাইছে বাদশাকে, বাদশাহ আমাদেরকে আপনারা আপনি সম্মান করেন না, যেরকম ভাবে ওই আলিমকে, গাওয়ালি আলিমকে যেভাবে সম্মান করেন, আমাদেরকে কেন করেন না? এলেমের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, চালাকির দিক থেকে, বুদ্ধির দিক থেকে আমরা তো তার থেকে কম না, এই আমাদেরকে এরকম সম্মান শ্রদ্ধা কেন করেন না? সাথে সাথে বলছিলেন সেই বাদশাহ, ভাইয়েরা আমার, আপনারাও আলেম, উনিও আলেম, তবে আপনাদের মধ্যে পার্থক্য আছে। বলে কি পার্থক্য? পার্থক্য আপনারা বুঝতে চান? হ্যাঁ, আমরা বুঝতে চাই। পার্থক্য এই, আপনারা যখন আমার দরবারে আসেন, সারাক্ষণ আপনারা আমার প্রশংসা করতে থাকেন, আমাকে শুধুমাত্র মুনাফা দিতে থাকেন। আমার কাছ থেকে টাকা পয়সা নেবার জন্য, এক একটা কাজ নেবার জন্য, এক একটা রাস্তার জন্য, আর বিদ্যুতের জন্য, বিভিন্ন কাজের জন্য ফার্ম দিয়া আমার দস্তখত নিয়ে অনেক কাজ, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন কাজের জন্য আপনারা আমাকে ফার্ম দেন, প্রশংসা করেন। কিন্তু ওই যে আলেমটা, গাওয়ালি আলেম, দেখতে ভালো লাগে না, সুরতে আলেম বোঝা যায় না। উনি আমাকে যখনই আমার কাছে আন, আমার যত ভুল আছে, ভুল সিদ্ধান্ত আছে, ভুল পথে আছে, ভুল রায় দিছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভুল বিচার করেছি, সাথে সাথে ওই আলেম আমাকে ভয় না করে, প্রশংসা না করে, আমার ভুলগুলা ধরাইয়া দেয়, আর আমি সংশোধন করি। কাজে উনি আমার উস্তাদ, উস্তাদ হিসাবে আমার সম্মান দিতে হয়। এই জন্য আমার কুর্সির মধ্যে বসাইয়া তাদেরকে সম্মান করি উস্তাদ হিসাবে। আপনারা আমার উস্তাদ নয়, আপনারা আমার প্রশংসা করে করে আমার নকশাকে ফুলাইয়া গেছেন, আমাকে ধ্বংস করছেন। বুঝাইতেছে বাবার? আপনারা বুঝবেন, নেতারা আছেন যারা এই লাইনে, এই রাজপথে, এই লাইনে যারা কাজ করতেছেন, চিন্তা করতেছেন, আপনাদেরকে এই লাইনে বুঝাইবেন। আমি আমার যে লাইন বুঝি, যে লাইনে আসি, এই লাইনও এই লাইনের বাবা এই আলোচনা আমি বলতে পারতেছি না। আমি যেহেতু পার্টি করি না, আমি শাসনতন্ত্র করি না, এই জন্য আমি নিজেদের বাংলা বিশ্বাসন করিয়া বুঝাইতে পারতেছি না। এই আলোচনায় দিয়া, এই জমিয়ত হোক, খেলাফত হোক, ইসলাম শাসনতন্ত্র হোক, এই আলোচনা দিয়া, বন্ধ দিয়া এই রাজনৈতিক মাঠকে আরো উচ্চ আঙ্গিনে বোঝানো যায়। সদস্য বাড়বে, কর্মী বাড়বে, সদস্য বাড়বে, কর্মী বাড়বে, কর্মীদের ইস্তিহা বাড়বে, কর্মীদের কর্মদক্ষতা বাড়বে, পদ্ধতি পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আগেকার বন্ধু, এক বন্ধুর দ্বারা আর এক বন্ধু, এক মানুষের দ্বারা আর এক মানুষ সংশোধন হইত। সমাজের মানুষগুলা সৎ ছিল, ভুল ধরাধরি ছিল। বর্তমানে ভুল ধরলে রাগ করে, ভুল ধরলে রাগ করে।
এরা করা ঠিক, রাগ করতে পারেন, কিন্তু আপনার সংশোধন হবে না, সংশোধন হবে না। এই সংশোধন করতে দেয় না নফস এবং শয়তান, নফস এবং শয়তান সংশোধন করতে দেয় না। এই জন্য আগেকার যুগে একজন আরেকজনের যত ভুল আছে সব ভুলগুলা সংশোধন করার চেষ্টা করতেন, মাথা ব্যথা শুরু হয়ে যেত। যদি একজনের সামনে আরেকজনের ভুল পথে আসে, ভুল কাজ করছে, ভুল সিদ্ধান্ত উপর চলছে, সাথে সাথে সংশোধন করতেন, আর সাথে সাথে আরেকজনের সঠিক সিদ্ধান্ত শুনিয়া নিজের জীবনকে সাজানোর চেষ্টা করতেন, মানতেন। এই যুগ ছিল। বর্তমানেও যদি সঠিক বন্ধু থাকে আর সঠিক বুদ্ধি দেয় আর মানার যোগ্যতা থাকে, বেশি দিন লাগবে না, 6 মাসের ভিতরে বাংলাদেশের সকল জনগণ সত্য এবং সঠিক পথে চলবে এবং সৎ হয়ে যাবে। মানা আমরা না, খালি ধ্বংস করার আর দেশের সম্পদ লুণ্ঠন করার আর দেশের মানুষগুলোকে নষ্ট করার, দেশের জনগণের চরিত্র নষ্ট করার যত পথ পদ্ধতি আছে সমাজে প্রকাশ করে মানুষগুলোকে শয়তানের পথে, বিভ্রান্তের পথে পরিচালনা করে দেশের মানুষের জনগণের চরিত্র নষ্ট করা হচ্ছে। আলিয়ার মাঠে বয়ান হবে, শাসনতন্ত্র আন্দোলনের 6 তারিখ হয়তো বাদ না দিন, তারা আমাকে দেন, একটা জটিল এবং কঠিন গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য আলোচনা হবে। রেজিস্ট্রারি মাঠে আছে 7 তারিখ বাদ না দিন, সেখানে একটা উঁচু আঙ্গের বিষয় নিব, যাতে করে মানুষের দেশ এবং জাতির উপকার হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের তৌফিক দেয়। মানুষকে বোঝানোর দরকার। আগের যুগে অভ্যাস ছিল এই, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো দোষ ধরলে বেজার হই, আমরা মানি না, মানতে আমরা রাজি না। আমি সঠিক পথে আসবো, রাইট পথে আছে, তুমি ভুল করতেছে, যাও তুমি আমার কাছ থেকে, আমার বন্ধুর দরকার নেই। আরো বাড়া যে হলো, যত টাকা বাড়া লাগে বাড়া দিলাম, তুমি আমার কাছে আইও না, ঠিক না? কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সাথী ভাইয়েরা, আমার সাথীরা, আমার জনগণ, আমি আমিরুল মুমিনিন, আমি দেশ পরিচালনা করতেছি, আমার যদি কোনো ভুল হয়, আমিরুল মুমিন উমর ফারুক বলতেছেন, আমার যদি কোনো ভুল হয়, যে ভুল ধরাইয়া দিবে, সংশোধনের উদ্দেশ্যে আমার ভুলগুলা ধরাইয়া দিবে, আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য, তার মায়া মাফের জন্য, তার ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে, আমিরুল মুমিনিন আমি উমর তার জন্য দোয়া করব যে আমার দোষ ধরাইয়া দিবে। এখন আমার ফিরে মুরিদ যদি ফিরে দোষ ধরাইয়া দেয়, এই মুরিদের 12টা বাজবো, হ্যাঁ, এই মুরিদের 12টা বাজবে। তুই আমার ভুল ধরে নেওয়ালা কে? তুই আমার ভুল ধরা নেওয়ালা কে? হ্যাঁ, এই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি খুতবা দিতেছেন, খুতবা দেওয়ার মধ্যে 2টা চাদর, একটা লুঙ্গির মতো আর একটা শরীরে 2টা চাদর, যখন দেখছেন সরকারি ভাবে একটা চাদর করে জনগণে পাইছে, আর উনি আমিরুল মুমিনিন হইয়া 2টা চাদর পাইলেন, তাই তো একটা আমানতের খেয়ানত করছেন। আমরা একটা, তাই আমিরুল মুমিনিন হইয়া 2টা চাদর পাইছেন। এখন সাথে সাথে এটা ভুল সংশোধন না করলে হবে না। এটা পরিবেশ ছিল, যত বড়ই হও ভুল ধরা অধিকার ছিল, রাগ করতেন না, কোনো আইনের খেলাফ ছিল না। সাথে সাথে দাঁড়ায় বলছেন আমিরুল মুমিনিন খুতবা পড়ে দিবেন। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমরা জনগণ, আপনি বাচ্চা দিচ্ছেন সরকারি ভাবে এক একটা চাদর পেয়েছি, আপনার গায়ে দেখা যায় 2টা চাদর, এই 2টা চাদর কোথার থেকে পেলেন? আপনার তো আমানতের খেয়ানত করছেন, আপনি তো আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য আপনার নেই। ভুল ধরা ঠিক হয়েছে নি? মাতেন না, ভুল ধরা ঠিক হয়েছে নি ভাইরা আমার? ভুল ধরা ঠিক হয়েছে। সাথে সাথে আমিরুল মুমিনিন শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমার জনগণের মধ্যে এমন একজন সাহসী সৎ লোক আছে যে আমি ভুল পথে আছি, ভুল সংশোধন করার এই অধিকার আছে, সাহস আছে। খুশি হইয়া বললেন, ভাই আপনার প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আমার ছেলে কে দিবে? আমার ছেলে আব্দুল্লাহ এই জবাব দিবে। বলে, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, আমার এই ভাইয়ের প্রশ্নের জবাব দাও, আমি 2 চাদর কোত্থেকে পাইলাম? তখন আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, ঠিকই আছে আপনার প্রশ্ন, আর এক একটা করে পাইছি, আমিও একটা চাদর পাইছি,
আবুল মুমিনিন আমার আব্বা একটা চাদর পাইছেন, কিন্তু দেখলাম উনি একজন আমিরুল মুমিনিন, কাপড় চোপড় জুত না, কাজে আমি আমার যেটা পাইছিলাম আমার আব্বাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি, এই জন্য তার দুইটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তার কি হয়ে গেছে ভাই, দুইটা হয়ে গেছে। আগের যুগে এই ছিল পরিবেশ, দোষ যদি দেখতা একে অন্যের সংশোধনের জন্য দোষ ধরাইয়া দেওয়া যেত, এই দায়িত্ব আমরা হারায় ফেলছি। আগের যুগে মানুষ বন্ধু বানাইতো, বন্ধুকে অধিকার দিত, বন্ধু আমি তোমাকে বন্ধু বানাইলাম আর তুমি আমাকে বন্ধু বানাইলা, তোমার যত দোষ আছে আমি তোমার দোষগুলা দেখবো, তোমাকে শুধরানোর জন্য সংশোধনের জন্য আমি বলবো, আর তুমি আমাকে বলবা দেখিও আমি বেজার হইব, এটার দিকে তাকাইলে হয়তো না, আমিও ধ্বংস হব তুমিও ধ্বংস হবা। যত ভুল আছে নিজের দোষ নিজে কখনো বোঝা যায়, নিজের দোষগুলা নিজে বাইর করা বড় কঠিন। আরো শয়তান আছে, নফস আছে, নিজের ভুলকে শুদ্ধ করে ধরাইয়া দেয়। এই জন্য এই যুগটা ছিল বহুদিন যাবত একজন আরেকজনের রাহবর বানাইতেন, মুরব্বী বানাইতেন, আমার ভুল ধরাইয়া দিও, একে অন্য ভুল ধরাইতেন, সংশোধন হইতো। এমনি সমাজের দাওয়াতের মাধ্যমে হাজারো লাখো মানুষ সঠিক পথে চলতো। বর্তমানে এই পরিবেশ নষ্ট হয়ে গেছে, বহুত আগেই নষ্ট হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। বরং আরো অন্যের দোষগুলা খুঁজিয়া অন্যের কাছে এনে প্রকাশ করার পরিবেশ বর্তমানে সৃষ্টি হয়েছে। এটা একটা মহামারী রোগ। অন্যের দোষ খুঁজাখুঁজি করিয়া বাহির করিয়া অন্যের কাছে প্রচার, এইটাই কাজ। নিজের হাজারো দোষ এইদিকে আমি তাকাইতেছি না, নিজের গুণগুলা মানুষের কাছে প্রকাশ করতেছি, নিজের দোষগুলা বাহির করতেছি না, অন্যের দোষ বাহির করতেছি, বাহির করে প্রচার করতেছি, অন্যের সম্মান নষ্ট করতেছি, অন্যের ইজ্জত নষ্ট করতেছি, অন্যের বংশের ইজ্জত নষ্ট করতেছি। করে একে অন্যের ভ্রাতৃত্ব বন্ধন ছিল, মহব্বত ভালোবাসা ছিল, দুই পরিবারের মধ্যে ভালোবাসার সূত্র ছিল। এইটা তার দোষ বাহির করে প্রকাশ করিয়া বন্ধুত্ব পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক বাইরা, এই ইসলামী শিক্ষা নয়। এই জন্য আমাদের সবসময় চিন্তা করার দরকার, আমি কাকে বন্ধু বানাইব। হ্যাঁ, কাকে বন্ধু বানাইব? সৎ বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী, সৎলোক, নেককার, পরেশগার ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, সাথী বানাও। যদি ভালো লাগে তার কাছে বায়াত হও, হাত বাড়াইয়া বায়াত হইয়া নিজের জীবনের যত ভুল ত্রুটি আসে সবকিছু সংশোধনের করার ব্যবস্থা করে দাও। সবচেয়ে সংশোধনের ব্যবস্থা একজন শেখ বানানো, একজন পীর বানানো। যদি হক্কানি পীর আপনি বানান, হাত দেন, হাত বানান, তাহলে হক্কানি পীর আপনাকে খাতির করবে না। ছোট থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত আপনার যত দোষ আছে সব দোষগুলা ধরাইয়া দিবে, সংশোধন করবে। দরকার হইলে দল লাগাইয়া পিটাইবে, সংশোধন করবে। তোমার দাড়িটা কেন সুন্নতের খেলাফ, এক মুষ্টি হয় না কেন? এখন পর্যন্ত তোমার পাঞ্জাবি লাগে না কেন? এখন পর্যন্ত তোমার মাথাতে টুপি লাগে না কেন? এখন পর্যন্ত তোমার বাড়িতে শরীর পর্দা হয় না কেন? তোমার বিবি বুরকা লাগে চলে না কেন? তোমার মেয়ের বুরকা লাগে চলে না কেন? এই পীর গর্জন করবে, হাজারো মানুষের সামনে লজ্জিত করবে, কানো ধরে উঠাইবে, বসাইবে, নিজের মুরিদ থেকে খাইতে দিবে। আজ থেকে তুমি আমার মুরিদ না। কাজেই হক্কানি, খাঁটি, বেপরোয়া নিজের পীরের সাথে বায়াত হইলে এই পীর মানুষের জীবনটাকে ভুল ধরে দরকার পড়বে ধমক দিয়া, মায়া দিয়া, মমতা দিয়া নিজের সাথে রাখিয়া, নিজের সাথে সফর, 3 দিনের সফর, 1 মাসের সফরে রাখিয়া হাতে নাতে তার জীবনটাকে সাজাইয়া দিবে। এইটাই হলো সবচেয়ে ভালো বন্ধু, উত্তম বন্ধু। এর থেকে উত্তম বন্ধু পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। জানি না আপনাদের কথাগুলা ভালো লাগতেছে কিনা, খারাপ লাগতেছে বাদ দিয়া দেই। অনেক দেখা যায় কোনো মাত নাই, কিছু নাই, দরকারই নেই, বালাকার দরকারই নেই। আমাদের ওয়াজের ধারণা চলে গেছে অন্যদিকে, ওয়াজের পরিবেশ চলছে অন্যদিকে। মেধা বিকাশের ফিকির বাড়ানোর, তার জীবন পাল্টানোর বয়ানের অভাব, দেশ পাল্টানোর আলোচনা অভাব, পরিবার পাল্টানোর আলোচনা অভাব।
আমাদের ওয়াজের দ্বারা চলে গেছে অন্য এক লাইনে, ফেনার মতো। ফেনা যেরকম পানির উপর বাইসা থাকে, আমাদের বর্তমান ওয়াজের অধিকাংশ ওয়াজের ফেনার মতো জনগণের সামনে আলোচনা করতেছি, নিজের জীবন গঠন হইবার কোনো পরিবর্তন হচ্ছে না। বেজার হইলে আমার কোনো অসুবিধা নাই, কে বেজার হইবে চিন্তা আমার কখনো নাই, এই ভয় দিতে আমার নাই। আমি আমার নিজের ফিকিরে চলি।